রাজ্যে পালা বদল হয়েছে এবং তারপর একের পর এক ছবি সামনে আসছে। তৃণমূল জমানায় 15 বছরে একের পর এক নেতার সাম্রাজ্যের ছবি সামনে আসছে। আমরা এরকম ছবি আগেও দেখিয়েছি, এবার দেখাবো আরেকটা ছবি। তৃণমূলের ব্লক সভাপতি, তারও সাম্রাজ্য। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পর এবার তৃণমূল ব্লক সভাপতি প্রদীপ কর। 15 বছরে 64 জমির মালিক তৃণমূল ব্লক সভাপতি। মায়ের নামে আরো 10 সম্পত্তি প্রদীপ করেন। পাকুই গ্রামে তৃণমূল নেতার আলিশান বাগান বাড়ি। 3 বিঘা জমিতে 3 তলা বাড়ি, পুকুর, বাগান, কি নেই সেখানে। আলিশান সাম্রাজ্য, দেখুন সেই ছবি। আমাদের সহকর্মী মিমি কথা বলেছিলেন প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে, দেখাবো সেই প্রতিবেদন। তৃণমূলের এই 15 বছরের শাসনকালে বড় মেজ ছোট যে কোনো মাপের নেতারই সম্পত্তি, তাদের বৈভব, ফুলে ফেপে ঢোল, এমনই অভিযোগ বারবার উঠে এসেছে। আরও এক তৃণমূল নেতার সাম্রাজ্যের পর্দাফাঁস করবো এবার। দিগ্বিজয়, কত সম্পত্তি এই প্রদীপ করের, কি বলছেন সবাই? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 64টি যে প্লট রয়েছে, জায়গা রয়েছে তার নামে, প্রদীপ করের নামে, তার মায়ের নামেও রয়েছে প্রায় 10টি প্লট। এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো তার যে বাগান বাড়ি, অর্থাৎ বালিচকের যে পাকুই বলে এলাকা রয়েছে সেখানে যে তার বাগান বাড়ি, সেই বাগান বাড়ির সামনে রয়েছি। আমরা একটু তালাটা দেখানোর চেষ্টা করব যে ভেতর থেকে দেখো লক করা আছে এবং ভেতরে কয়েকজন আছে, যেটা আমরা একবার কথা বলার চেষ্টা করব। কেউ আছে নাকি? বলছি, কেউ আছেন দাদা বাড়িতে? হ্যালো, কেউ আছেন বাড়িতে? একেবারেই তুমি দেখতে পাচ্ছ, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তার এই বাড়িতে এখনো পর্যন্ত কেউ কোনো রকম কোনো উত্তর দিচ্ছে না। একদম দেখো, 3 তলা যে আলিশান বাংলো বাড়ি রয়েছে সেই ছবি আমরা সরাসরি এক্সক্লুসিভ। একজন এসছেন, কথা বলবো। দাদা, এখানে কি প্রদীপ কর আছেন? হ্যালো দাদা, এখানে প্রদীপ কর নেই? আসুন না, একটু কথা বলবো আপনার সঙ্গে। একজন আছেন, একটু আমরা কথা বলার চেষ্টা করব তার সঙ্গে। বলছি, প্রদীপ বাবু কি আছেন এখানে? না না না, এখানে নেই। তো আপনারা কারা? আমরা রাজমিস্ত্রি, এখানে কাজ করি বহুদিন থেকে, আমরা এখানেই থাকি। এখানেই থাকেন? হ্যাঁ। মানে কতদিন আছেন? আমি 6 বছর। 6 বছর। 7 বছর। এখন কি দেখেছিলেন এরকম বড় বাড়ি ছিল না কাজ চলছিল বাড়ি? না, তখন কাজ চলছিল। উনি কি যাওয়া আসা করেন এখানে? ওই আসে, মধ্যে মধ্যে আসে। আচ্ছা আচ্ছা, এরকম। কজন আছেন আপনারা? আমাদের স্টাফ ধরেন যে আপনাদের বাড়ি মুর্শিদাবাদ, 7-8 জন আমরা। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ তার যে এই বাংলো বাড়ি রয়েছে পাকুয়ে, সেখানে কিছু কারিগর রয়েছে যারা 6 বছর ধরে এই বাগান বাড়িতেই কাজ করেছে, তাদের মুর্শিদাবাদে বাড়ি। এই মুহূর্তে এই এলাকায় নেই। বিজয়, কিভাবে এত বড় বাড়ি হলো? কিছুই যখন করতেন না, তাহলে আয়ের উৎসটা কি? তৃণমূল আমলে তার সম্পত্তি ফুলে ফেপে উঠলো কিভাবে? নেতাকে নিয়ে স্থানীয়রা এখন কি বলছেন? দেখো, যেহেতু এতদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, সেই জন্য কিন্তু লোকজন সরাসরি মুখ খুলতে চাইছিল না, কিন্তু পালা বদলের পরে এবার কিন্তু তারা মুখ খুলতে শুরু করেছে। আজ থেকে 15 বছর আগে প্রদীপ করের তেমন কিছু ছিল না, বালিচকে থাকতো, মধ্যবিত্ত ভাবেই থাকতো, কিন্তু দীর্ঘ 15 বছরে তার রাজনৈতিক জীবনে সে কিন্তু ফুলে ফেপে উঠেছে। বিজেপি থেকে শুরু করে এলাকাবাসীরা অভিযোগ তুলছে যে তৃণমূলে থাকাকালীন প্রভাব খাটিয়ে, কাটমানি নিয়ে, প্রমোটিং করে তার এই বিশাল সম্পত্তি, এই নিয়ে কিন্তু বিজেপি অভিযোগ তুলছে। কারণ সে ছিল পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, বর্তমান পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। অর্থাৎ এলাকাবাসীরা এখন মুখ খুলছে যে প্রভাব খাটিয়েই, প্রতিপত্তি খাটিয়েই কিন্তু তিনি তার এই আলিশান বাংলো বাড়ি এবং সম্পত্তি তৈরি করেছেন। সঙ্গে থাকো দিগ্বিজয়, কি বলছেন এলাকার মানুষ, আসুন শুনি কি অভিযোগ তাদের। আগে তো পুকুর ছিল, তার উপরে কিনা কাটা করে সে বাবু বাড়ি পাঁচির সব করছে। বাপিকর মানে প্রদীপ কর। ভেতরে একটা পুকুর আছে, খালা বাড়ি আছে, যতটা তার এরিয়া কিনছে ততটা পাঁচির ঘেরা বাড়ি করছে। এই যে বাগান বাড়িটা কার?
প্রদীপ জানেন আপনারা? ওই বালিচকের একজন লোক, কোনো রাজনীতি করে? তৃণমূল করতো আর কি। আজ থেকে 6-7-8 বছর আগে এখানে কি দেখছিলেন আপনারা? পুকুর একটা ছিল, পুকুর কিনে সংস্কার করে তদন্ত হওয়া উচিত বলছে বিজেপি। এটা আমাদের এখানে তৃণমূলের ব্লক সভাপতি ছিল প্রদীপ কর, যার বাড়ি হামিরপুরে। সামান্য জমির একটা মালিক ছিলেন, তারপরে একটু প্রমোটারি করতেন। ধীরে ধীরে তৃণমূলের পার্টির সদস্য এবং পরে অঞ্চল সভাপতি হয়ে পরে ডেবরা ব্লকের সভাপতি হয়। এইভাবে গ্রোথ হয়। ব্লক সভাপতি ছিল, হ্যাঁ, সে যেভাবে হোক ইনভেস্টিগেশন রিকোয়ার্ড। একটা মানুষ কি করে মানে বাঁশ গাছ সব থেকে তাড়াতাড়ি বড় হয়, কিন্তু এই মানুষ সব থেকে তার থেকে আগে বড় হয়ে গেছে। তৃণমূলের জীবনে সম্ভব ছিল, প্রভাব খাটাতো মনে হয়? হ্যাঁ নিশ্চয়ই, হয় নট। সবকিছুতেই তার